পিচঢালা পথ ফুরিয়ে মাটির রাস্তায় এগিয়েছে টিলা টক্করের বুক চিরে। এবড়ো থেবড়ো পথে পাহাড়ি ছড়ার বাধা পার হতে হয় খুবই সাবধানে। কোথাও বুনো পাহাড়ি মেঠো পথ, আবার কোথাও নড়বড়ে বাঁশের সাঁকো পেরিয়ে অদূরেই খাসিয়াদের বসবাস। মাটি কেটে বানানো সিঁড়ি ধাপে ধাপে উঠেছে টিলার গা বেয়ে। অনেকটা উপরে উঠলে তবেই খাসিয়াদের ঘরবাড়ি। নিসর্গের মায়াজাল আর জীবনধারার রং রূপ বৈচিত্র্য নিয়ে যেন ঐশ্বর্যেরই পুঞ্জি খাসিয়া বা খাসিদের পুঞ্জি। আমাদের কাছে যেটা গ্রাম নামে পরিচিত, খাসিয়ারা সেটাকে বলে পুঞ্জি। অন্য সম্প্রদায়ের ধরাছোঁয়ার বাইরে ওরা পুঞ্জীভূত ঘর বসত করে নিজস্ব সীমানা ও সাংস্কৃতিক বলয়ের মাঝে। তাই হয়তো গ্রামের নাম পুঞ্জি। একই তো ঘর গেরস্থালিকে ঘিরে নিসর্গে ঘেরাটোপ, তার উপর জীবনধারাটাও বিচিত্র। দুয়ে মিলে খাসিয়াপুঞ্জি আসলেই আকর্ষণীয়। প্রায় 500 বছর আগে খাসিয়াদের পূর্বপুরুষরা বাংলাদেশে বসত গড়েছিল আসাম থেকে এসে। তারও আগে ওদের আদিনিবাস ছিল তিব্বতে। এককালে এ উপজাতিরা ছিল যাযাবর। তাদের প্রধান আবাসস্থল উত্তর পূর্ব ভারত। তবে পার্বত্য খাসিয়াদের বাসভূমি পশ্চিমে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে এরা নেমে এসেছিল চেরাপুঞ্জি ও শিলং খাসিয়া অঞ্চলে। 75টিরও বেশি খাসিয়াপুঞ্জি ছড়িয়ে ছিটিয়ে আছে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে। সব মিলিয়ে ওদের জনসংখ্যা 12,441 জন। এদের গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা এবং খর্বকাই। এছাড়াও খাসিয়া অঞ্চলে সিনটেং, গারো ও লালং উপজাতিরও বসতি আছে। তবে তারা সংখ্যালঘু। খাসিয়াদের চোখে হেয়, যদিও ওরা খাসিয়া বংশোদ্ভূত। খাসিয়া নৃগোষ্ঠীর বিশেষ বৈশিষ্ট্য হল তাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখানে মাই পরিবারের প্রধান হয়। খাসিয়া সমাজে মেয়েদের প্রাধান্য এমনি এমনি আসেনি। এটা এসেছে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে। ঘরে বাইরে সব কাজই করে ওরা সমানতালে। কর্মনিষ্ঠার এই ঐতিহ্য খাসিয়া মেয়েরা বয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। পরিবার কাঠামো মাতৃতান্ত্রিক হওয়ায় খাসিয়া মেয়েদের বিয়ের পর বহু দূরে শ্বশুরবাড়িতে পাড়ি জমাতে হয় না। ওদের ঘর সংসার সাধারণত থাকে মাতৃগৃহের পাশেই। আর কনিষ্ঠ কন্যা তো উত্তরাধিকার সূত্রে মাতৃগৃহেই থাকে সপরিবারে। পাহাড় টিলা, ঝোপ জঙ্গল এদের পছন্দনীয় পরিবেশ। কাঠ বা বাঁশের মঞ্চের ওপর বারান্দা সহ এরা কুঁড়ে ঘর বানায়। বারান্দায় বৈঠক ঘর হিসেবে ব্যবহৃত হয়। অধুনা বাঙালিদের মতো গৃহেও নির্মাণ করে। বসত ঘরের সঙ্গেই রন্ধনশালা এবং সন্নিকটে থাকে পালিত শূকরের খোয়ার। খাসিয়ারা সাধারণত ভাত, মাছ এবং শাকসবজি খায়। তারা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে রান্না করে। খাসিয়া নারীরা পরেন সাধারণত রঙিন শাড়ি, আর পুরুষরা পরেন ধুতি ও কুর্তা। খাসিয়া নৃগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষি। তারা জুম চাষ করে। এছাড়া তারা বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদন করে। জীবিকার তাগিদে দলে বলে স্থান ত্যাগ করে এরা নতুন পুঞ্জিও রচনা করে। তবে আশার কথা হলো খাসিয়া নৃগোষ্ঠীর শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তারা শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করেছে। অনেক খাসিয়া যুবক যুবতী এখন উচ্চশিক্ষা গ্রহণ করছে। বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো খাসিয়ারাও বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। বেশিরভাগ খাসিয়া খ্রিস্ট ধর্মে দীক্ষা নেওয়ায় আর্থসামাজিক কাঠামোটা পাল্টে গেছে ওদের। বদলে গেছে ওদের পোশাক, বদলে গেছে সংস্কৃতি চর্চার ধরন। যুগের হাওয়ায় বহিরঙ্গে পরিবর্তন এলেও ওদের অন্তরঙ্গে কিন্তু এখনো বাজে সনাতন ঐতিহ্যেরই সুর।